নমস্কার বন্ধুরা, চলে এসেছি নদী পাড়ের আকাশি বাড়ি গল্পের চতুর্থ পর্ব নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। অন্ধকারটা কেটে গেল ধীরে ধীরে। প্রদীপের ক্ষীণ আলো আবার ঘরটাকে আলতো করে আলোকিত করলো। ঋদ্ধি আর মায়া এখনো একে অপরের হাত শক্ত করে ধরে আছে। মায়ার বুক ঠিকমতো উঠছে নামছে, যেন সে গভীর জলে ডুবে ভেসে উঠেছে সবে। ঋদ্ধি আস্তে করে বলল, মায়া, ও তোমাকে নাম ধরে ডাকলো কেন? তুমি কি সত্যিই ওকে চেনো? মায়া মাথা নেড়ে পাশে রাখা নীল কাঁচের চুড়িটা শক্ত করে ধরল। তার গলা শুকিয়ে গেছে। আমি জানি না, কিন্তু মনে হচ্ছে আমার ভেতরে কেউ যেন জেগে উঠেছে। কেউ যাকে আমি ভুলে গেছি, অথচ ও আমাকে ভোলেনি। হঠাৎই ঘরের কোণের পুরনো দেওয়ালটা ঠক করে শব্দ করল। নিচে পড়ে গেল একটি পাতলা কাপড়, একটু পুড়ে পোড়া গন্ধ। ঋদ্ধি তুলে দেখে, বোঝার চেষ্টা করল। এটা ছিল নীলময়ীর শাড়ির ছেঁড়া এক টুকরো। ঋদ্ধি বিস্ময়ে বলল, এগুলো এখানে কিভাবে এলো? এ ঘরে তো বছরের পর বছর কেউ পা রাখেনি। ঠিক তখনই জানালার বাইরে নদীর দিকে তাকিয়ে থাকা ধোয়ার ছায়াটা আবার জেগে উঠল। এবার সেটা আর কেবল আলো নয়, তার ভেতর থেকে যেন ক্ষীণ মুখাবয়ব ফুটে উঠেছে। ধোয়ার কণ্ঠ আবারও ফিসফিস করে বলল, তুমি এসেছো কারণ তোমার আমার স্মৃতি আছে, কিন্তু তুমি প্রতিজ্ঞা ভেঙেছ মায়া। মায়ার বুকের ভেতর হঠাৎই অদ্ভুত ব্যথা। মায়া বুক চেপে ধরল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখের সামনে দ্রুত ছবি ভাসতে লাগলো। এক নদীর ধারে দাঁড়িয়ে আছে নীল শাড়ির এক মেয়ে। হাওয়ায় চুল উড়ছে। মায়া যেন নিজেই সেই মেয়ের চোখ দিয়ে দেখছে। একটা প্রতিজ্ঞা, একটা অপেক্ষা, একটা অসমাপ্ত গল্প। মায়া দম নিতে নিতে বলল, ঋদ্ধি, আমি ওকে দেখি, আমি দেখতে পাচ্ছি নীলময়ীকে, কিন্তু কেন? ও আমার কাছে কি চায়? ঋদ্ধি মায়াকে ধরে তুলল। তার চোখেও ভয় আর কৌতূহলের মিশ্র অস্থিরতা। মায়া, তুমি কি বুঝতে পারছো? ও আমাদের ভয় দেখাতে আসেনি। ও কিছু বলতে চাইছে। হয়তো ওর মৃত্যুর সত্যিটা কেউ জানে না। হয়তো ওর একটা অসমাপ্ত প্রতিজ্ঞা আছে। নদীর দিক থেকে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পর্দা দুলিয়ে দিল। ধোয়ার মূর্তিটা এবার ধীরে ধীরে এগিয়ে এলো দরজার দিকে, আর ইঙ্গিত করল, যেন সে বলছে, চলো, সত্যের কাছে নিয়ে যাব তোমাদের। ঋদ্ধি মায়াকে জড়িয়ে ধরে বলল, চলো, এখান থেকে পিছিয়ে গেলে সত্য লুকিয়ে থাকবে। আর তুমি নীলময়ীর সাথে কেন জড়িয়ে সেটা কখনোই জানবে না। হালকা ভয়, হালকা কৌতূহল, দুজনেই ধোয়ার মূর্তিটাকে অনুসরণ করে বেরিয়ে গেল। আকাশি বাড়ির অন্ধকার করিডোরটা হালকা নীলচে আলোয় রেখায় ভরে উঠতে লাগলো। আর বাড়ির গভীরে কোথাও থেকে ভেসে এলো মৃদু কান্নার শব্দ। আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা কি ভুলে গেলে মায়া?
এই গল্পটি চলবে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।